অনুভূতি। হ্যাঁ, 1 মাস, কারো হয়তো 2 মাস, কারো 3 মাস পর কিন্তু আসবেই, 100% আসবে। কারণ ভগবান প্রত্যেকের মধ্যে একটা অনুভূতি কিন্তু দিয়েছে, ঠিক আছে? কারোর সময় বেশি লাগবে, কারোর কম লাগবে, অনুভূতি আসবে। তো কিসের অনুভূতি? যেমন ধরুন, আজকে আমরা 3টে জিনিস নিয়ে আমাদের এই ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা বস্তুর মধ্যে আছে, যেটা হচ্ছে ব্রহ্মতত্ত্ব, বিষ্ণুতত্ত্ব আর শিবতত্ত্ব। মানে আমাদের এই পুরো ভূমণ্ডলে বা পুরো আমাদের ইউনিভার্সে যা কিছু আছে, এই 3টে জিনিস ছাড়া তার অস্তিত্ব থাকতে পারে না। তো এবারে ব্রহ্ম কি? আমরা তো বিষ্ণুতত্ত্ব শিবতত্ত্বকে কিছুটা পরিলক্ষণ করতে পারি, কিন্তু ব্রহ্মকে অনুভব করা যায়, দেখা যায় না। যে ব্রহ্ম আজকে মডার্ন সায়েন্সের বাইরে। তো এইভাবে আমরা ব্রহ্মর কাছে আস্তে আস্তে কিন্তু এগোবো। তো এগোবার জন্য আমাদের শরীরের মধ্যে একটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলছি চক্র। কৃষ্ণের হাতে চক্র ছিল, আমরা সবাই পড়েছি মহাভারতে। তো চক্র কী জিনিস? সিম্বলিক। হ্যাঁ, সেই চক্র আমাদের শরীরের মধ্যে আছে, যে কন্টিনিউ রোটেট করে, মানে কন্টিনিউ ঘুরতে থাকে, সে হচ্ছে চক্র। তাহলে শরীরের মধ্যে অ্যানাটমিক্যালি দেখা যায় না, কিন্তু সেই চক্রের অস্তিত্ব আমাদের শরীরের মধ্যে আছে, এবং সেই পুরো শরীরকে নিয়ন্ত্রণ করছে। তার মানে আমাদের ফিজিক্যাল বডির উপরের স্তর হচ্ছে এই চক্র। তো এই চক্রের মধ্যে শুরু হচ্ছে আমাদের বেসমেন্ট, মূলাধার, আমাদের শরীরের ভিত। আজকে এই ভিত যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? বাড়ি শক্তপোক্ত হবে না, নড়বড়ে হবে, এবং যে কোনো কিছুতে চাপ করে পড়ে যাবে। যে কোনো প্রাকৃতিক আপদ বা বিপদ বা নেগেটিভ ভাইব্রেশনেও কিন্তু কাত হয়ে যাবে। আর যদি আমি এই চক্রকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমার বেসমেন্টকে কেউ নড়াতে পারবে না। তাহলে এই মূলাধার চক্র হচ্ছে শরীরের একদম, আমাদের যে স্পাইন আছে বা মেরুদণ্ড আছে, তার একদম সর্বনিম্ন স্তরে রয়েছে এই মূলাধার চক্র। যার মূলাধার চক্র যত বলিষ্ঠ, সে তত কিন্তু শারীরিক মানসিক দিক দিয়ে ততটা সুস্থ। শরীর মন দুটোকেই শক্তিশালী করার জন্য মূলাধারকে শক্তিশালী করতে হবে। তাহলে মূলাধার শক্তিশালী করতে গেলে কি করতে হবে সে বলবো। তার উপরের চক্র চলে যাচ্ছি স্বাধিষ্ঠান চক্র, যেটা আমাদের পেলভিক রিজিয়নে আছে। আমাদের পেলভিক রিজিয়নে যে চক্রটার উপস্থিতি রয়েছে, সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র পুরোপুরি আমাদের সিস্টেম, ওইটুকু জায়গার মধ্যে যতটুকু অর্গ্যান আছে প্রত্যেকটাকে সুস্থ রাখে। তার মধ্যে আমাদের লার্জ ইন্টেস্টাইন এবং আমাদের ইউরিনারি সিস্টেম টোটালি কিন্তু এই স্বাধিষ্ঠান চক্র কন্ট্রোল করে। তার মানে কি, এইখান থেকে কি হয়, মানে এই চক্রগুলোর মধ্যে থেকে একটা রস বা আমি যাকে বলবো অমৃত, হ্যাঁ, মিশ্রণ হয়, যে অমৃতের মাধ্যমে আমাদের কিন্তু ওই অর্গানগুলো সুস্থ থাকে। তাহলে আমাকে যদি আমার এই চক্রগুলোকে যদি ব্যালেন্স করতে পারি, আমার চক্র যদি ভালোভাবে যদি রোটেট করে, তাহলে আমার এখান থেকে যে সুধা নিঃসৃত হবে, সেই সুধা কিন্তু ওই অর্গানগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাহলে হিসাব করে দেখুন যে আজকে ওষুধ কিন্তু বাইরের থেকে প্রয়োজন নেই, শরীরের মধ্যেই ভগবান দিয়ে দিয়েছে এই চক্রের মাধ্যমে ওষুধ। চলে আসছি তার উপরে মণিপুর চক্র, এটা হচ্ছে নাভির ঠিক পেছনে মেরুদণ্ডের উপরে আমাদের এই মণিপুর চক্রের অবস্থান। এই মণিপুর চক্র আমাদের পেটের মধ্যে যতটুকু নরম অংশ আছে, সেখানে যতগুলো অর্গ্যান আছে, সব অর্গ্যানকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে। কিসের মাধ্যমে? এই অমৃত সুধা এখান থেকে নিঃসরণ হয়। তাহলে কী করে অমৃত সুধা নিঃসরণ হবে, সেই বিষয়টাই শেখাবে। তার উপরে চলে আসছে আমার হৃদয় চক্র, যেটা আমাদের সবথেকে বড় জিনিস, এবং পুরো শরীরটাকে ঠিক রাখার ক্ষমতা আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম বা রক্ত সংবহনতন্ত্রের আছে। এই রক্ত সংবহনতন্ত্রের মানে পুরোপুরি সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমাদের এখানে রয়েছে অনাহত চক্র বা হৃদয় চক্র। তাহলে এই হৃদয় চক্রকে যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমার পুরো ব্লাড সার্কুলেশন সিস্টেম ঠিক থাকবে। তার উপরে চলে আসি আমি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, বলছি বিজ্ঞানের ভাষায়, এটার নাম হচ্ছে বিশুদ্ধি চক্র। যে চক্রের মাধ্যমে এখানে আমাদের পুরোপুরি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো রকম রোগ হবে না বা থাকবে না, এবং চিরতরে শেষ হয়ে যাবে। আমি যদি এটা বুঝতে পারি আর যদি করতে পারি প্র্যাকটিস, তাহলে কিন্তু আমার বাইরের থেকে কোনো ওষুধের প্রয়োজন হবে না। চলে আসছি তারপরে আজ্ঞা চক্র, যেটা হচ্ছে খুব ভাইটাল। যেখানে আমার দেখবেন যে যেখানে আমরা শম্ভুর মূর্তি দেখতে পাই, সেখানে কিন্তু তার ওইখানে একটা চক্ষু আছে, যেটাকে আমরা দিব্য চক্ষু বলছি। দিব্য চক্ষু মানে আজকে বর্তমান বিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে থার্ড আই।
পিনিয়াল গ্ল্যান্ড, থার্ড আইও বলে। থার্ড আই বা পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের যদি সিক্রেশন ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের যে আনন্দ। জিনিসটাকে আমরা দেখতে পাই না সেটাকেও দেখতে পাবো। তার মানে আমার দৃষ্টিশক্তি বা আমাদের জ্ঞানচক্ষুর বিস্তার ঘটবে যদি আমি আজ্ঞা চক্রকে যদি সক্রিয় করতে পারি। চলে আসছি আমার নেক্সট সহস্রার চক্র, যেটা হচ্ছে অধিপতি বা আমাদের শরীরের মেন মাস্টার অফ গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, সেখানে আপনার সিক্রেশন হয়। সে টোটাল যতগুলো আমার চক্র, সব চক্রকে কিন্তু ঠিক রাখার ক্ষমতা আছে। তার কাছ থেকে যে অমৃত সুধা বেরোয় সেই সুধা কিন্তু আমাদের এই 6টা চক্রকে এবং পুরোপুরি শরীরটাকে ঠিক রাখতে সাহায্য করে। তার মানে 6টা চক্রের কন্ট্রোলার হচ্ছে কিন্তু অধিপতি সহস্রার চক্র। যেখানে পৌঁছতে পারলে আপনি দেখবেন যে আপনার পৃথিবীতে, আপনার এই জগতে, আপনার এই শরীরের ভেতরের জগৎ আছে, একটা বিশাল বড় জগৎ আছে, এই ব্রহ্মাণ্ডের মতো জগৎ আছে, সেখানে কিন্তু দুঃখ নেই। তাহলে আমি যদি মানে দুঃখকে যদি জয় করতে পারি তাহলে দেখবো যে এই যে পৃথিবীর মধ্যে আনন্দ, এটাকে অনুভব করতে পারবো। তাহলে এই যে চক্রের ক্ষেত্রে আমি আজ যেটা করাবো সেটা চক্র মেডিটেশন। প্রত্যেকটা চক্রে আমরা ভাইব্রেশন দেব, সেই ভাইব্রেশনটা হবে ওম এর ভাইব্রেশন। তার মানে ওম ইজ এ পাওয়ারফুল ওয়ার্ড, অনেক শক্তিশালী শব্দ, যে শব্দের মাধ্যমে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যে শব্দের মাধ্যমে পুরো সৃষ্টিটাই হচ্ছে এই শব্দের মাধ্যমে। এই জন্য এই শব্দটার বিশাল গুরুত্ব আছে। আর এই শব্দের মাধ্যমে যে ভাইব্রেশন তৈরি হয় সেই ভাইব্রেশন আমার চক্রগুলোকে কিন্তু অ্যাক্টিভ করবে। তো শুরুতে আমি তলার থেকে উপরে উঠব আমাদের ভ্রামরী প্রাণায়ামের মাধ্যমে। ভ্রামরী বলতে গেলে আমার ওঙ্কার নাক দিয়ে আসবে, সেই ওঙ্কার নাদের মাধ্যমে আমি প্রত্যেকটা চক্রে ভাইব্রেট করব। যখনই আমি মূলাধার বলবো, মূলাধারে আমি ওম ভাইব্রেশন দেব। মূলাধারে ওম ভাইব্রেশন দেওয়ার পর মূলাধার আমার কিন্তু আস্তে আস্তে ভাইব্রেট হতে শুরু করবে। এটা অনুভূতিটা দেখবেন, কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস পাবেন, কিন্তু পাবেন 100% শিওর, আমার পুরো দৃঢ় বিশ্বাস আছে। এরপরে চলে আসবো স্বাধিষ্ঠানেও দেখবো যে ওম ভাইব্রেশন বা ওঙ্কার নাদের ভাইব্রেশন বা উদ্গীতের মাধ্যমে যে ভাইব্রেশন দেবো, সেটাও কিন্তু সক্রিয় হবে। তাহলে আমার পেলভিক রিজনে যে অর্গানগুলো আছে সেগুলো সব কিন্তু শক্তিশালী হয়ে যাবে। তারপরে আমাদের মণিপুর চক্র, এইভাবে করতে করতে আস্তে আস্তে আমরা সহস্রারে উঠবো। সহস্রারে উঠলে কী হবে, আমার তলার থেকে যে এনার্জি সেটা আস্তে আস্তে সহস্রারে পৌঁছবে। সহস্রারে পৌঁছলে সহস্রার কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে এই যে অ্যাক্টিভেট যদি প্রত্যেকটা হয় তাহলে দেখবেন যে প্রত্যেকেরই দূরদৃষ্টি অনেক বেড়ে যাবে, প্রত্যেকেরই কিন্তু বোঝার ক্ষমতা অনেক বেড়ে যাবে। অদ্ভুত জিনিস, যেটা আমাদের কিন্তু মানে মডার্ন সায়েন্সের নাগালের বাইরে, কিন্তু মনীষীরা এগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে। সেইভাবেই আমরা আজকে শিখেছি, আমিও শিখেছি। তো এই বিষয়টা করব, তার আগে আমায় কিছু প্রস্তুতি নিতে হবে। কারণ আজকে ধ্যান বলতে গেলে কী জিনিস, চোখ বন্ধ করে থাকা ধ্যান নয়, মনকে স্থির করে রাখা। মন আমার এই যে আমাদের এই অর্গানিক ফার্ম আছে, এই ফার্মের মধ্যে আমি বসে আছি, আমার এই শরীর যেটা দেবালয় শিবালয় তার মধ্যেই থাকবে, সেখান থেকে আমার মন কোথাও যাবে না। তো সেই জন্যই আমরা ধীরে ধীরে আমার শরীরকে তৈরি করব। তৈরি করতে গেলে কি করতে হবে সেটা পরপর করাবো। তো এইগুলো করাবার আগে আমি কিন্তু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করে দিচ্ছি, যেটা আজকে আপনারা যখন প্রত্যেকে কিন্তু এখানে যারা আছেন তারা মোটামুটি 40-40-এর উপরে প্রত্যেকেরই বয়স। দেখুন আজকে বয়স হয়ে গেলে না, আমাকে বুঝতে হবে যে এনার্জি কী জিনিস। আজকে এনার্জি, সব কিছু এনার্জি দিয়েই চলছে, পুরো ব্রহ্মাণ্ড এনার্জি দিয়ে চলছে। এবং এই এনার্জিটাকে যদি আমি বুঝতে পারি আর এনার্জিটাকে যদি আমি শিখতে পারি, তাহলে দেখবেন আমার কিন্তু শরীর, মন এবং আমার ভিতরে যে আত্মা আছে, সবাই কিন্তু খুব সচ্চিদানন্দ রূপে থাকবে। তাহলে এই এনার্জিকেই বুঝবার চেষ্টা করব আর শরীরটাকে তৈরি করব। তাহলে ফিজিক্যাল বডিকে তৈরি করতে গেলে আমার শরীরে কী কী আছে, বিভিন্ন জয়েন্ট আছে। দেখবেন প্রত্যেকেরই শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্ট আছে। সেই জয়েন্টে একটা আমাদের লিকুইড থাকে, তার নাম সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে এই লিকুইডটা কিন্তু যার কমে যায় তার কিন্তু পেইন হয়, জয়েন্ট পেন। তাহলে সেই লিকুইড যাতে সিক্রিয়েশন কীভাবে হয় সেটা করাবো। তাহলে প্রথমে সবাই আমরা উঠে দাঁড়িয়ে যাব। সবাই উঠে দাঁড়িয়ে যেভাবেই বলবো সেভাবে করবো।
বেশি না, মাত্র 10 থেকে 15 মিনিট আমরা এটা করবো। হ্যাঁ, হিন্দিতে বলে দিচ্ছি। नहीं हाँ, हम बता हो देते हैं। जाएगा सुनिए, कोई नहीं। हमारा शरीर में हम लोग सब जिसको देख पा रहे हैं फिजिकल बॉडी है। फिजिकल बॉडी का अंदर में और एक है जो स्पिरिचुअल बॉडी बोल रहे हैं, जिसको हम देख नहीं सकते हैं लेकिन अनुभव कर सकते हैं। अगर अनुभव करते हैं तो कैसे अनुभव करेंगे उसका प्रोसीजर सिखाएंगे। हमारा शरीर का अंदरी भाग में जो दिखता नहीं है, जिसको हम रियलाइज कर सकते हैं, वही है हमारा 7 चक्र। 7 चक्र जो चक्र हमको शरीर को पूरा फिट रखते हैं। तो इस चक्र को हम धीरे धीरे जगाएंगे। आज कैसे जगाएंगे उसका प्रोसीड्यूर सिखाएंगे। यहाँ पर जगेगा नहीं, लेकिन अगर अभ्यास करते हैं हम डेली सुबह तो मेरा लेकिन सब चक्र एक्टिवेट हो जाएगा। सब चक्र एक्टिवेट होने के बाद मेरा शारीरिक मानसिक कोई समस्या नहीं रहेगा। अब शुरू करते हैं हम। अभी हम जो करा रहे हैं ये है आपको हमारा शरीर में जितना जॉइंट है, इस जॉइंट में साइनोवियल फ्लूइड सिक्रिएशन होता है। कहता है कि साइनोवियल फ्लूइड जो है जरूरी है हमारा जॉइंट के लिए। इसको सुखाने के काम करता है हमारा शरीर में ब्लड। अगर किसी का हाइपर एसिडिटी होता है तो ये साइनोवियल फ्लूइड धीरे धीरे घटते घटते सूख जाता है, तभी जॉइंट पेन होता है। किसी का जॉइंट पेन ना हो, आज जितना आदमी हम लोग आए हैं, अगर हमारा ये अभ्यास प्रतिदिन करें, हम 100% श्योर कहीं भी आप जॉइंट पेन में नहीं, मतलब जॉइंट पेन आपको होगा नहीं। শুরু করছি, সবাই মনে রাখবেন। প্রথমে আমরা চোখ থেকে শুরু করব। চোখ হচ্ছে আমাদের প্রধান অঙ্গ। চোখটাকে খুব বড় করে দেখব, বন্ধ করব, আবার বড় করে দেখব, আবার বন্ধ করব, আবার বড় করে দেখব। 5 বার, প্রত্যেক টাইম 5 কাউন্টিং করব। এরপরে উপরের দিকে তাকাবো, আবার নিচের দিকে তাকাবো, আবার উপরের দিকে তাকাবো, আবার নিচের দিকে, উপর নিচ, উপর নিচ, উপর নিচ, উপর। এরপরে ডান দিক বাঁ দিকে 5 বার। ঠিক আছে? 1 2 3 4 5। এবারে আই রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ আমরা করবো আই রোটেশন। একদম রোটেশন করবো আমার চোখটা চারদিকে। হ্যাঁ, 1 পাক ঘুরে গেল। 5 বার ঘুরিয়ে আবার ক্লকওয়াইজ ঘোরাবো। এগুলো আমাদের চোখের সমস্যা। যদি কারো কোনো চোখের সমস্যা থেকে থাকে, এইটুকু যদি প্রতিদিন করতে পারে, তার চোখে কোনোদিন কোনো সমস্যা থাকবে না, থাকলেও খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের ঘাড়। আমাদের ব্রেন থেকে যতগুলো নার্ভ আছে সব এই ঘাড়ের মাধ্যমে শরীরের বিভিন্ন প্রান্তে গেছে। তাহলে একে আমাকে মুভ করতে হবে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে আমরা কাটটাকে সবাই যতটা পারবো নিচে করে নেব, দিয়ে আস্তে আস্তে কাত করতে করতে পেছন দিকে, আবার সাইডে দিয়ে এই 1 হলো। এরকম করে 5 বার প্রত্যেকেই করব। যখন আমার এইভাবে উঠবে তখন শ্বাস নেব, এইভাবে নামবে, ছাড়বো। সেম বিপরীত দিকে আবার আমরা শুরু করব। হয়ে গেল আমাদের 5 বার করে। আমি শেখানোর জন্য 5 বার করছি, যদি কেউ পারি 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত করব। নেক্সট হচ্ছে আমার হাতের বয়েল জয়েন্ট আছে এইখানে, এই বয়েল জয়েন্টকে মুভ করব। না আছে
এই মুভমেন্ট করানো হচ্ছে, আমার এখানে ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যাচ্ছে এবং আমার যত রকম পেন সব কমে যাচ্ছে। আমরা কিন্তু ভাবনাটাও কাজ করে, প্রত্যেকে ভাববো যে আমার এই মুভমেন্টের ফলে আমার যত রকম ব্যথা বেদনা আছে সব কমে যাচ্ছে। উল্টো দিকে कीजिए धीरे धीरे कीजिए, जितना स्लो कीजिएगा उतना अच्छा होगा। 5 বার মুভমেন্ট করলাম, এরপরে আমরা করব হাতের মুভমেন্টটা আরও ভালো করার জন্য, কারণ এটা হচ্ছে বল জয়েন্টটা আরও ভালোভাবে যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার জন্য আমরা হাতটাকে পেছন দিয়ে ঘোরাবো, আস্তে আস্তে পেছন দিয়ে ঘোরাবো। হ্যাঁ, কখনোই আমি তাড়াহুড়ো বা স্পিডে করবো না। এবং ঘোরাতে ঘোরাতে অনুভব করবো যে আমার ব্যথাটা কোনখানে কোনখানে হচ্ছে, এবং যেখানে যেখানে হচ্ছে আস্তে আস্তে কিন্তু ব্যথাটা আমার কমে যাচ্ছে, আস্তে আস্তে ব্যথাটা আমার কমে যাচ্ছে, কারণ সেখানে ব্লাড সার্কুলেশনটা সুন্দর হয়ে যাচ্ছে, ব্যথা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে। সেম সামনের দিকে আস্তে আস্তে সামনের দিকে চাপ দেবো, আমার সব দিকে দেবো, যখন যাচ্ছে ব্যথা একটু করছে, কিন্তু ব্যথাটা প্রথমবারের থেকে দ্বিতীয়বারে একটু কম হচ্ছে, দ্বিতীয়বারে আরও কম হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমি মুভমেন্ট করাই, তাহলে আমার হাতে শোল্ডারে যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে, এরপরে শোল্ডার হয়ে গেল। আপনার ঠিক হয়েছে হাতটা? বললেন তো হবে, হয়ে যাবে হয়ে যাবে। ভাবনাটা দিচ্ছি তো আমি, ভাবনা দিচ্ছি। এরপরে চলে আসছি আমি আমার প্রত্যেকেই ঊর্ধ্বতাড়াসন, যতক্ষণ পারবো থাকবো এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একবার করলাম, শরীরটাকে উপরের দিকে টান দেব। এই টান দেওয়ার সময় আমার পিঠে কিন্তু একটু ব্যথা হবে, মনে হচ্ছে যে পিঠে একটা কি যেন ব্যথা আছে, তার মানে কি এই টান দেওয়ার পর প্র্যাকটিস নেই তো, ব্লাড সার্কুলেশন আরো বেটার হয়ে যাচ্ছে এবং এই ব্যথাটা ধীরে ধীরে কমতে শুরু করছে, শেষে একদম কমে গেছে। এইভাবে সেম আমি এটাও করব, তার অপোজিট। এটা করলে পরে আমার কিন্তু হ্যাঁ পেটের সমস্যা সব ঠিক হয়ে যাবে। তাহলে অদ্ভুত জিনিস, আমি পায়ে করছি, আমার পেটের সমস্যা ঠিক হচ্ছে। নেক্সট হচ্ছে তির্যক তাড়াসন, প্রত্যেকেই দেখুন টানটা আমার হচ্ছে, কিন্তু যেদিকে আমি নুয়েছি তার বিপরীত দিকে সেই টানটাকে অনুভব করতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিয়ে দম বন্ধ না করে করতে হবে। এটা যদি করি তাহলে কিন্তু আমার ধীরে 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 আমার ওই সাইডটায় যত রকম ব্যথা আছে সব কমে যাবে। স্ট্রেট করলাম, আবার এদিকে করলাম, আস্তে আস্তে কাউন্টিং করব 1 থেকে 5 বা 1 থেকে 10, যতটুকু পারলাম করলাম এবং অনুভব করলাম যে আমার কোনখানে কোনখানে পেন হচ্ছে। সেই পেন কিন্তু ধীরে ধীরে কমছে, ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে। নেক্সট সোজা হলাম, পেছন দিকে আস্তে আস্তে গেলাম। পেছন দিকে যাওয়া মানে কি, যতটুকু সোজা রাখতে পারবো আমি, এইটুকু যদি পারি সাফিসিয়েন্ট আমার জন্য, আমার নিজের ক্ষমতা অনুযায়ী আমি করবো। হ্যাঁ, যতটুকু পারলাম করলাম, এমন করে 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং করার পর এরপর সামনের দিকে যতটা পারলাম ঝুঁকলাম এবং শরীরটাকে সোজা রেখে, কোমরটা খালি ভাঙবে, শরীরটা সোজা থাকবে। দেখবো আমার হাঁটুর পিছনে একটা অদ্ভুত টান আসছে, মানে যেখানে ব্লাড সার্কুলেশন আরও সুন্দর হয়ে যাচ্ছে এবং আমার হাঁটুর পেন যা আছে তার থেকে কমে কমে আসছে। পায়ের পিছন দিকটায় হাঁটুর পিছনে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যাচ্ছে, আরও সুন্দর হচ্ছে। নেক্সট চলে আসবো এবারে আস্তে আস্তে ডান দিকে, যতটা পারবো পেছন দিকে যাব, পা সোজা রেখে খালি শরীরটা আমার পেছন দিকে যাবে। যতটুকু পারলাম 1 থেকে 10 কাউন্টিং করলাম এবং আমার শরীরের যে কোমরের ভাতটায় যে ব্যথাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমে আসছে।
ব্যথা একদম কমে যাচ্ছে। সোজা হলাম, আবার তার বিপরীত দিকে পেছন দিয়ে গেলাম। এই যে আমার যেখানে যেখানে পেন হচ্ছে সেখানে সেখানে আমার ব্লাড সার্কুলেশন সুন্দর হয়ে যাচ্ছে এবং ব্যথা কমে কমে আসছে। অদ্ভুত জিনিস যে আমি যদি ভাবনা নিয়ে করি, আমার কিন্তু শরীরের পেন একদম গায়ে হয়ে যাবে, ব্যথা বিন্দুমাত্র থাকবে না। কারণ যোগের মূল বিষয় হচ্ছে রক্ত সঞ্চালন ঠিক করা। আমরা মাথা থেকে শুরু করেছি, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আমার রক্ত সঞ্চালন ঠিক হয়ে আসছে। এরপরে আমার হাতটাকে জয়েন্ট, সব জায়গায় জয়েন্ট আছে, এটাকে আমরা ঝাড় বলি। সামনের দিকে নিয়ে গেলাম, অনেকগুলো জয়েন্ট আছে ওখানে, সেই জয়েন্টগুলোকে আমি সার্কুলেশন ভালো করলাম। যতটা পারলাম শক্ত করে হাতটা ধরবো, শক্ত করে হাতটা ধরবো, শক্ত করে দেখবো আমার পুরো হাতের কার্পাল, মেটাকার্পাল সব ব্লাড সার্কুলেশন এত সুন্দর হয়ে গেছে যে আমার হাতের মধ্যে শক্তি আরও বেড়ে গেছে, হাতের জোর বেড়ে গেছে, হাতে কোনো রকম পেন নেই, হাত আমার পেন ফ্রি হয়ে গেছে। নেক্সট আমার কবজিতে একটা জয়েন্ট আছে, তার মুভমেন্ট করলাম, আমার হাতের কবজির জোর বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে খুব জোর বেড়ে গেল। কবজিতে একটু আধটু ব্যথা করছে, সে ব্যথাও কমে আসছে। কোনো রকম ব্যথার আমার অনুভূতি ছিল প্রথমবারে, শেষের দিকে কিন্তু সেই অনুভূতিটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। পেন রিলিফ হয়ে গেলাম আমার কবজিতেও। এরপরে উল্টো দিকেও ঘোরাবো। হ্যাঁ, প্রথমবারে কিন্তু একটু ব্যথা হলো, এবার এই ব্যথা কমতে শুরু করলো। ধীরে 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 আমার কবজির ব্যথা একদম নেক্সট আমার এরপর হচ্ছে কোমর, শরীরের সব থেকে বড় শক্তিশালী অংশ। এই কোমর যার শক্ত আছে সে সব কিছু পারে, আর যার কোমর শক্ত নেই, কাঁধ বরাবর পা থাকবে, আমার কাঁধ বরাবর পা থাকবে, কোমরে হাত দিলাম, এবারে আস্তে আস্তে কোমরটাকে ঘোরাবো, যতটা পারবো একদম শেষ প্রান্তে নিয়ে যাবো। হ্যাঁ, অনুভব করব যে আমার যখন নিয়ে যাচ্ছি তখন একটা পেইন আসছে। এই পেইন কিন্তু প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে একটু কমছে, তৃতীয়বারে আরও কমে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমার কোমরটা পেইন ফ্রি হয়ে যাচ্ছে। আমার কোমর পেইন ফ্রি হয়ে গেলে আমার কোমরের শক্তি অনেক বেড়ে গেল। কোমরে যে রক্ত সরবরাহ সঞ্চালন ছিল সেটা আরও সুন্দর হয়ে গেল এবং আমার কোমর একদম ব্যথামুক্ত হয়ে গেল। ঠিক উল্টো দিকেও করব সেম প্রসিডিওরে। হ্যাঁ, প্রথমবারে ব্যথা হচ্ছিল, দ্বিতীয়বারে তার থেকে ব্যথা আরও কমে গেল, তৃতীয়বার আরও কমলো, আস্তে আস্তে আমার কোমর পেন ফ্রি হয়ে গেল। আমার কোমর পেন ফ্রি হয়ে গেল। এরপরে চলে আসছে আমার শরীরের মেন, আমরা বলি না যে পা হচ্ছে আমাদের শরীরকে এখান থেকে ওখানে যেতে সাহায্য করে। সেই পায়ের ক্ষেত্রে আমি প্রথমে পাটাকে ঝাড়লাম, যতগুলো জয়েন্ট আছে সব জয়েন্টে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, এই হয়ে ঝাড়া। এরপরে পায়ের অগ্রভাগে মেটাকার্পালকে তাকে মুভমেন্ট করব। এটা মুভমেন্ট করার পর ওই অংশে আমার কিন্তু ব্লাড রক্ত সঞ্চালন খুব সুন্দর হয়ে গেল। এরপরে অ্যাঙ্কেলকে আমি আগে পিছিয়ে নিয়ে গেলাম, আমার এখানেও কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয়ে গেল। এখানে আমার মনে হয় পেন নেই, কারণ 24 ঘন্টা কাজ করে, কারণ মনে হয় পায়ের এই গোড়ালিতে ব্যথা নেই। যদি আছে আস্তে আস্তে কমতে শুরু করবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 2 রোটেশনে আমি 5 বার ঘোরালাম। হ্যাঁ, এই দেখুন কটকট করছে, মানে আপনার রক্ত সঞ্চালন ঠিক নেই।
হচ্ছে আর হচ্ছে আমার তো হচ্ছে প্রত্যেকের ব্লাড সার্কুলেশন খুব সুন্দর করে নিলাম। এবার আমরা সবাই শরীরটাকে তৈরি করলাম, ধ্যানের উপযোগী করতে হবে। ধ্যানের উপযোগী না করা হয় তাহলে কিন্তু ধ্যান ভালো হবে না। বসতেই পারবে না তো। হ্যাঁ, এই ক্লক ওয়াইজ 5 বার, অ্যান্টি ক্লক ওয়াইজ 5। এই 5টাকে আস্তে আস্তে 10, তারপর 15, তারপর 20-তে দেখবো সারাদিন কিন্তু আমি দারুণ এনার্জি নিয়ে কাজ করতে পারছি। এরপরে এখানে বসে বসে একটা কি পয়েন্ট দিচ্ছি, মানে আমাদের শরীরকে সম্পূর্ণ সুস্থ কীভাবে রাখা যায়। যোগ নমস্কার। যোগ নমস্কার হচ্ছে এমনই একটা নমস্কার যার মাধ্যমে আমাদের মেরুদণ্ড দারুণ হয়ে যাবে, এবং যে মেরুদণ্ড সুন্দর হয়ে গেলে আমার কিন্তু শরীরে কোনো সমস্যা থাকবে না, চক্রগুলো আরও সুন্দর ভাইব্রেট হবে। হাত টেনে করলাম, নমস্কার মুদ্রা। ধীরে ধীরে এইভাবেই বসে পড়বো, আমরা এইভাবেই বসে পড়বো। যতটা পারবো আমার মেরুদণ্ডকে সোজা রাখার চেষ্টা করব। প্রথম একটু কষ্ট হবে, কিন্তু অভ্যাস করার পর আস্তে আস্তে দেখা যাবে যে আমি কিন্তু পাগুলো ওরকম সুন্দরভাবে, হবে না প্রথম, আস্তে আস্তে হবে। যারা পারবে না তারা দেওয়ালে সাপোর্ট নিয়ে করবে। দেওয়ালে সাপোর্ট নিলে আমি পারবো। এবং এই যে যখন হাতটা উপর দিকে টানছি, দেখবো পিঠে একটা অদ্ভুত রকমের যন্ত্রণা হচ্ছে। 36 মানে 72,000 যে চ্যানেল আছে, সেই চ্যানেলটা পুরোপুরি অ্যাক্টিভ হবে। সেইখানে ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করছে। এবং আমার চ্যানেল যেদিন পরিষ্কার হয়ে যাবে, আমি দেখবো আমার শরীর পুরো পেন ফ্রি হয়ে গেছে। নেক্সট, এরপরে আস্তে আস্তে এই নমস্কার মুদ্রাটাকে মাথার পেছন দিকে নিয়ে গেলে আমার সার্ভাইকেলে যত রকম সমস্যা আছে, সার্ভাইকেলে ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যাবে। সার্ভাইকেলে ব্লাড সার্কুলেশন ভালো হয়ে গেলে আমার কিন্তু সার্ভাইকাল পেন কোনোদিন হবে না। আমি সোজা হয়ে বসে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা কাজ করতে পারবো, এবং সুন্দর আমার কাজ হবে। এরপর চলে আসছি টেনিস এলবো হইলেন সোজা। হাতটাকে সামনের দিকে টান করে রাখলাম, দেখা যায় যে আমার তার এবং কনুইতে খুব সুন্দর রকম সঞ্চালন হয়ে গেল। এটা হলো যোগ নমস্কার, আমাদের সুস্থতার কি পয়েন্ট। আমি যদি সুস্থ থাকতে চাই, প্রতিদিন একবার সকালবেলায় এই করবো। এরপরে চলে আসছে এইখান থেকে মূলাধার। আমাদের মূলাধার ঠিক করার জন্য একটা আসন আছে, যার নাম হচ্ছে মলাসন। ঠিক আছে, প্রতিদিন সকালে আমরা এই মলাসন করবো 5 মিনিট, আমার মূলাধারকে শক্তিশালী করার জন্য। মূলাধার যদি শক্তিশালী হয়, ওইটা বসলেই তো আপনার উপকার হবে, রক্তের ফ্লোটা ভালো হবে। হয়ে যাবে। এই জন্য তো বারবার কোমর রাখতে নেই। এটা প্রথমে ঘুম থেকে উঠেই এই আসনটা করা উচিত। এই আসনটা যদি করা ঘুম হয় থেকে উঠেই সকালবেলায় দেখবেন খুব তাড়াতাড়ি। এটা আরামসে। এই তো এটাকে ফেলবো। এই যে হাতটা আমার বুকের কাছে আসবে, এই হাত ফেললাম না, বুকের কাছে আসবে হাতটা। এই যত ঠেলবো না, দেখবো আমার সকালবেলা কিন্তু মানে পায়খানা খুব ইজিলি হয়ে যাচ্ছে। পায়খানার জন্য আমাকে আর ভাবতে হচ্ছে না, এটা খেতে হবে, ওটা খেতে হবে, ভাবতে হচ্ছে না। এই আসনটাই হবে, আস্তে আস্তে হবে। ভুল কোনোটাই নাই, আমার শরীর যেটা পারমিট করবে সেটাই ঠিক। এবং দেখবো যে এই কষ্টটা আস্তে 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 কমে কমে আসবে। বেশি চাপ দিলে হবে না। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মূলাধার চক্রকে শক্তিশালী করার একটা ব্যবস্থা। আর একটা সিদ্ধাসনও করা যায়। এই যে এবার আমি করছি অর্ধ সিদ্ধাসন। আমার গোড়ালি, আমার এইখানে একটা পয়েন্ট আছে, সেইখানে গিয়ে টাচ করবে। ঠিক আছে, এই যদি আমি অর্ধ সিদ্ধাসনে বসি, আমার ধ্যান কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, একদম আমার কুচকিতে টাচ করে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা চক্র ধ্যান করবো। চক্র ধ্যান করার আগে কতগুলো ক্রিয়া করাতে হয়, আজ করাবো না, কারণ ওগুলো ক্রিয়াগুলো করাতে গেলে সবাই প্রিপারেশন নিয়ে আসেনি। যদি কাল সকালে সবাই রুমাল নিয়ে বসতে পারেন, তাহলে ক্রিয়াগুলো করাবো। কারণ আমি ক্রিয়াগুলো করালে কিন্তু পুরো নাক থেকে প্রচুর ময়লা বেরোবে। ঠিক আছে, তো রুমাল নিয়ে যদি বসেন তাহলে কাল ক্রিয়া করবেন, কিন্তু কালকে একটু তাড়াতাড়ি আসতে হবে। আর ওই ক্রিয়াগুলো করার পর দেখবেন ধ্যান আরও সুন্দর হচ্ছে। ঠিক আছে, ধ্যান মানে কি, আমার শ্বাস দেখবেন যে হাওয়া যখন আমি বাইরে যখন হাওয়া বয়, আমার শরীরের মধ্যে একটা অনুভূতি হয়,
আমাদের স্কিনে। এই অনুভূতিটাই পাবো আমি যখন শ্বাস নিচ্ছি, আমার ভেতরে অনুভূতি পাবো যে শ্বাসটা যাচ্ছে, ভেতরে ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণের অনুভূতি পাবো, সেটা খুব আনন্দের অনুভূতি। হ্যাঁ, তো সেটা পেতে গেলে আমাকে কিন্তু ক্লিনিং করতে হবে। Cleaning আজকে সম্ভব নয়, কারণ অনেকে রুমাল নিয়ে আসেনি, ঠিক আছে? হ্যাঁ, রুমাল নিয়ে বসতে হবে। হ্যাঁ, না না এখন না, আজ অনেক টাইম হয়ে গেছে, এবার পুরো ক্লাস আছে তো। হ্যাঁ, কতক্ষণ হবে আজকে? কালকে তো আছি, আমি তো কালকে আছি। কতক্ষণ হবে আজকে? হ্যাঁ এটা তো ইম্পর্টেন্ট, রুমালটা একটা করে আনি না। হ্যাঁ, কখন কালকে তো হবে? আছি, এক সেকেন্ড যাবে, এটা তো দু মিনিট কালকে লাগবে। সবাই একদম নিয়ে বসবো। হ্যাঁ, কালকে হ্যাঁ, আমি তো সব 5টা থেকে প্রিপেয়ার আছি, এবারে বিয়েরও মাস্টার। আমরা তো আমি তো উঠে গেছি, তিনটে সাড়ে তিনটে উঠেছি। আমি 5টায় উঠি, কারণ পারি না। এলাম 5টা বেজে উঠে। অ্যালার্ম তো আমাদের বেজে গেছে 5টায়, ওম শুরু হয়ে গেছে, বলে দিয়েছিল স্যার। রাজীব ভাই রাতে ঘুমায়নি, আমি উঠে গেছি, রাজীব ভাই ঠিক উঠে গেছে। দিয়ে এখন আমরা করবো চক্র কিছু ধ্যান। নয়, সুস্থতা গেলে ওটাই তো সবথেকে দরকার। চক্র ধ্যান করতে গেলে আরামের সঙ্গে যেটা বুঝতে পারেন, আপনি সিদ্ধাসন না পারলেন, আপনি যদি এভাবে বসতে পারেন, এভাবে বসতে পারেন। কারণ এইভাবে দীর্ঘক্ষণ বসবো, হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে সবাই পারবে না তো সঙ্গে সঙ্গে। কষ্ট যদি হয়, আমার মন চলে যাবে ওইখানে। হ্যাঁ, আমি কিন্তু মনকে ওখানে নিয়ে, মন আমার থাকবে শ্বাসে, কিভাবে যাচ্ছে, কিভাবে আসছে। তাহলে মনটাকে শ্বাসে আনার জন্য একদম আরামের সঙ্গে বসবো। হ্যাঁ, সবাই যে যেরকম মানে ভাবে আরামে বসতে পারছে এইভাবে বসবে। আর এই অর্ধসিদ্ধাসনে বসলে, হ্যাঁ, আমি তার বেনিফিট বেশি পাবো। চেষ্টা করবো, আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে, অবশ্যই খুব সহজ আসলে। এরপরে আমরা শ্বাস নেব, তুমি যেটা বার করবে, মানে আমার কন্টিনিউ শেষ হয়ে যাওয়ার পর, হ্যাঁ, শিবহোম যেটা আছে 10 মিনিট ধ্যান করবো সবাই, শিবহোমটা চালিয়ে দেবো। ঠিক আছে ও রাজীব ভাই, ও সাথেই তো একবার হবনটা কুণ্ডটা নিয়ে এসে করে দিলেই হয়ে যেত। ওর সাথে হবন কুণ্ডটা করে দিলেই হয়ে শিবহোম যেত। হচ্ছে একটা আমাদের শরীরের মধ্যে যে আমরা যে যে কাজটা করছি, তার মধ্যে সব কিছুর পূর্ণতা কামনায় আমরা এই কাজটা করছি। আমার শরীরের মধ্যে সব কিছু পূর্ণ হোক, এই কামনা করে করছি। তারই একটা ছোট্ট ইয়ে। রাজীব ভাই একটু শিবহোমটা একটু লাগিয়ে দেবেন। এখন না, আমার যখন কমপ্লিট হয়ে যাবে তাও শুরু করবেন। 5 থেকে 10 মিনিট কিন্তু সবাইকে ওইভাবেই থাকতে হবে, নড়া চলবে না। তাহলে সব জিনিস সেট করে রাখতে হবে। হ্যাঁ, সেট করে নেব। শিবহোম যেটা আছে, হ্যাঁ, ওই আমাদের পূর্ণ যে মন্ত্রটা আছে, হ্যাঁ, এটা শুরু হবে এবং ওমকার তো, ওমকার না বুঝতে পারছি। শিবহোম। শিবম। আপনি শিবম দিয়ে করবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করার আগে দেখুন, হাতে আছে আমার ধ্যান মুদ্রা, মনকে কনসেন্ট্রেশন করার জন্য ধ্যান মুদ্রা। মুদ্রা কিন্তু খুব পাওয়ারফুল। হ্যাঁ, তাহলে এইভাবে যখন আমি বসবো, আমার কিন্তু মন একদম স্থির হবে আস্তে আস্তে। মন চঞ্চল বা থাকলেও কমে কমে আসবে। আর মুখে থাকবে খিচুড়ি মুদ্রা। খিচুড়ি মানে যারা আকাশে উড়ে বেড়ায়, দিকটা উল্টো দিকে যতটা পারবো নিয়ে যাবো। হ্যাঁ, যার যেরকম ক্যাপাসিটি সেই হিসাবে। আর আমার চোখে থাকবে শম্ভু, যে মুদ্রায় থাকে শাম্ভবী মুদ্রা। তাহলে আমার অর্ধ উন্মিলিত নেত্র। চেষ্টা করবো, দেখুন এখানে কিন্তু পারফেকশন ফ্যাক্টর নয়, এখানে আমি চেষ্টা করতে করতে 1 মাস 2 মাস 3 মাসে আমার কিন্তু পারফেকশন হবে। হ্যাঁ, তখনই ভাববেন না যে আমি পারছি না, আমি পারছি। হ্যাঁ, আজকে কালকের থেকে আজকে আরো সুন্দর পারবো, এটা আপনার একদম। প্রথমে আমরা ধ্যান মুদ্রা, মুখে খিচুড়ি মুদ্রা আর চোখে শাম্ভবী মুদ্রা, 3টে মুদ্রা দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবো। এনার্জি কিন্তু যত সোজা করে বসবো, এনার্জি তত স্মুথলি, হ্যাঁ, যাবে আমার উপরে। আর এনার্জি যত উপরে যাবে তত কিন্তু ভালো লাগবে। কারণ এই যে ধ্যানটা আছে না, দারুণ ধ্যান করার পর দেখতে পাবেন যে হ্যাঁ, শরীর মন একটা আলাদা রকম হয়ে যাবে। আর শুরু করার সময় 3 বার শ্বাস নেব। নেওয়ার সময় খেয়াল রাখবো আমার বুক খুলবে না, কারণ আমার যে থোরাসিক কেজ ফিক্সড, থোরাসিক কেজটা আমি বাড়াতে পারবো না। আমার যখনই শ্বাস নেব তখন ডায়াফ্রামকে ঠেলবে পেটের দিকে, পেট খুলবে। তার মানে শ্বাস যখন পূর্ণ নেবো তখন আমার পেট খুলবে। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল।
তো আমি তাকে কোনোদিন মানে আর্টিফিশিয়াল করবো না। তাহলে শ্বাস নেব 3 বার, ভর্তি এই চেয়ারটা এখানে করাটা ছাড়বো, তারপরে শুরু করবো। চেয়ারটা করে দাও। শুরু করার সময় ফার্স্ট আমি ভাইব্রেশন দেবো। তাহলে অল্প কাছে আনো, কাছে আনো। স্টার্ট, পূর্ণ শ্বাস নাও। এবারে ভর্তি নিয়ে স্টার্ট। বাবা স্বাধিষ্ঠান। মণিপুর। अनाहत। चेंज, विशुद्धि। চেঞ্জ, আজ্ঞা। এটা ভাইটাল চক্র, ত্রিনেত্র, ভালোভাবে করেছো ভাই, হ্যাঁ মন দিয়ে।
সহস্রার চেঞ্জ আবার মূলাধারে ওম ধ্বনি হবে
चेंज आज्ञा चेंज सहस्रार स्टार्ट करो रही भाई সবাই 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত নিজের শ্বাসের উপর ধ্যান দেবে শ্বাস কিভাবে আমাদের নাক দিয়ে নাকের কিছু মাথার মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে নাকের চক্রকে স্পর্শ করে ধীরে ধীরে আমাদের বিশুদ্ধ চক্রকে স্পর্শ করছে বিশুদ্ধ চক্রকে ठीक है হৃদয় চক্রকে স্পর্শ করে একদম মধুর চক্রে গিয়ে আবার ওখান থেকে ফিরে আসছে আর ফিরে আসার সময় কিন্তু আমাদের হৃদয় চক্র বিশুদ্ধ চক্র এবং নাকের চক্রকে স্পর্শ করে। শ্বাস প্রত্যেকটা চক্রকে স্পর্শ করে ভিতরে যাচ্ছে স্পর্শ করে বাইরে আসছে। বড় করে আচ্ছা আচ্ছা আমি দেবো করছিস অন্যকে ধরেই না নিচে ধরতে পারো এটা ছোট্ট
ও মানে ভিডিও করছে ইয়ে হচ্ছে আর চলে গেছে স্যারকে বলবো তার স্যার ফোনে যাবে ও বাবা ও বাবা এটা বন্ধ করবো কোথায় আর দাও, আমাকে দাও। ও স্যারের ফোনে যাবে স্যারকে শিখতে হবে তুই লড়াচ্ছিস কিন্তু আমি লড়ছি না তুই লড়াচ্ছিস কাকু কাকু তুমি এটা করো ওই মেয়েটাকে ঘুমাই আবারে এটা বলছে এটা ছেড়ে দেবে আল্লাহ সবাই হাতটাকে চালিয়ে রাস্তাতে ঘষবো যতক্ষণ না গরম হচ্ছে এবং এই গরম তাপটা আমি না চোখে এবং শরীরে যেখানে যেখানে সমস্যা আছে সেইখানে কিন্তু এনার্জি দেবো। এই হাতের মধ্যে আমার প্রচুর পজিটিভ ভাইব্রেশন আছে। এই ধ্যানের ফলে যে ভাইব্রেশন তৈরি হলো সেই ভাইব্রেশনটা আমার কিন্তু শরীরের সমস্ত রোগকে নিবারণ করতে পারবে। চোখে এবং যেখানে যেখানে আমার সমস্যা আছে শরীরের যে কোনো অর্গ্যানে সেখানে সেখানে আমি ভাইব্রেশনটা দেবো, আমার কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। ফোন করছিল আমার বলেছিল চক্রগুলো আমাদের আমরা মাস দুই তিনে করার পর দেখবো এখানে কিন্তু রোটেশন চলছে। এই অনুভূতিটা প্রত্যেকেরই আসবে, কারণ প্রত্যেকের শরীরের মধ্যে ভগবান ক্ষমতা দিয়ে আর এই চক্রগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমি কিন্তু শারীরিক মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ থাকবো এবং আমার হ্যাঁ আমার ভাইব্রেশন হবে না ওটা আমি যখন আমি ঘামুড়ি করছি তখন থাকবে অন্তরের সময় আমার খেজুরির মধ্যে সন্ধ্যার ধ্বনি আসবে না, ঠিক আছে? আজকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সবাইকে যে শরীরের আমাদের চক্র হচ্ছে মূল জিনিস, ঠিক আছে? আসুন এখানে। কখনো সোশ্যাল মিডিয়া অ্যাড বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট এখানে শুরু হলো খবরের এখন করবেন না আপনি শুয়ে পড়ুন দেখাচ্ছি সবাসন একদম আরামে। হ্যাঁ দেখুন শরীরের আমাদের একটা একটা করে চক্র শুরু হচ্ছে। ফার্স্ট মূলাধার, তারপরে মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধি, তারপরে আজ্ঞা, সহস্রার। সহস্রার থাকিতেই মাথার এইখানটায় যেখানে আমরা শিখা রাখি, ঠিক আছে? তাহলে এবারে আমাদের হ্যাঁ অনাহত চক্র একদম বুকের মধ্যে মিডল এই জয়েন্টটা হৃদয় চক্র, হৃদয়টাই হ্যাঁ আমাদের হার্ট যেখানে হিপ জয়েন্ট এই যে হাড়ের জয়েন্ট দুটো যে আমাদের দুটো পাঁজরের যে জয়েন্ট হচ্ছে রিব যেখানে জয়েন্ট হচ্ছে তার ঠিক পিছনটায় আছে।
তাহলে এই যে চক্রগুলো আছে, এই চক্র যদি আমার ঠিক থাকে আমি কিন্তু সুস্থ। আর চক্র যদি কোনো একটা যদি উইক হয়ে যায় তাহলে কিন্তু আমার ওই অর্গানগুলোকে আস্তে আস্তে উইক হতেই হবে। কারণ চক্র হচ্ছে তাদের যে রসদ, মানে অমৃতসুধা সাপ্লাই করে। তাহলে অমৃতসুধা সাপ্লাই না হলে অর্গানগুলো ধীরে ধীরে উইক হতে শুরু করবে। তাহলে এবার এই চক্রগুলো ভালো কি করে আছে আমি জানবো কি করে? আমি আগে না তো দেখুন না, আমার তো কালকে আসি তো। ঠিক আছে? এর কাজ হচ্ছে এ অরা স্ক্যান করে, মানে প্রত্যেকেই আমরা একটা অরার মাধ্যমে আছি, অরার মধ্যে আছি, সেটা আমাদের সুরক্ষা কবচ। তাহলে সেই এনার অরাকে স্ক্যান করে এ বলে দেবে আপনার যে এর কোন চক্র কিরকম আছে। সেখানে নিয়ে যেতে হবে চক্রের এবারে কাছে। এনার এখানে আছে মূলাধার চক্র, হ্যাঁ শক্তিনাথ, এনার মূলাধার চক্র কেমন আছে একটু বলে দাও। নেগেটিভ। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, অর্থাৎ ঠিক নেই। এনার মূলাধার চক্র মানে বেসমেন্টিক বিগড়ে আছে। আর বেসমেন্ট যার বিগড়ে আছে, উপরের চক্র আমি কোনো মতে ঠিক করতে পারবো না। তাই জন্য ফার্স্ট আমাকে মূলাধার চক্রের উপর ধ্যান দিতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসছি স্বাধিষ্ঠান চক্র। আমাদের প্রস্রাবদ্বারের নিচ থেকে শুরু করে, হ্যাঁ এই উপর থেকে শুরু করে নাভি পর্যন্ত রয়েছে আমাদের স্বাধিষ্ঠান চক্রের অবস্থান। শক্তিনাথ, স্বাধিষ্ঠান চক্র কি পজিশন আছে বলে দাও। এবার নেগেটিভ। দেখুন এর স্বাধিষ্ঠান চক্র কিন্তু হ্যাঁ নেগেটিভ আছে, মানে ভাইব্রেশন নেগেটিভ দিচ্ছে। মানে দেখুন উনি মন দিয়ে না করেননি, উনি যদি করতো না তাহলে কিছুটাও ঠিক হতো। নেক্সট হচ্ছে মণিপুর চক্র। মণিপুর চক্রের অবস্থান এটা না ভালো না খারাপ, ঠিক আছে। না পজিটিভ না নিউট্রাল নেগেটিভ। ভাইব্রেশন, নিউট্রাল ভাইব্রেশন, মানে ভালোও নেই খারাপ নেই, হ্যাঁ মিডিয়াম পয়েন্ট আছে। বুঝতে পারলেন তো? এটা নিউট্রাল ভাইব্রেশন, মানে ওনার মণিপুর চক্র নিউট্রাল ভাইব্রেশন রয়েছে। এরপর চলে আসছে অনাহত চক্র। অনাহত চক্রে শক্তিনাথ, অনাহত চক্র কি পজিশনে করে দেখুন। ঠিক আছে। আজকে ওনার হার্ট চক্র ভালো আছে বলে উনি আজকে এখান পর্যন্ত আসতে পেরেছেন, বুঝলেন তো? মানে মন থেকে স্থির করেছেন যে না আমি ওখানে পৌঁছবো, তাই জন্য ওনার হার্ট চক্রটা ভালো আছে। ঠিক আছে, এরপরে চলে আসছি বিশুদ্ধি চক্র। মানে আমার এর উপরে আর দরকার নেই, কিন্তু তবুও দেখিয়ে দিচ্ছি যে শক্তিনাথ বিশুদ্ধি চক্র কেমন আছে একটু বলে দেবেন। হ্যাঁ এটাও ঠিক আছে ওনার, ওনার বিশুদ্ধি চক্র ঠিক আছে। তাহলে এবারে এই যে চক্রগুলো আছে ওনার তিনটে চক্র আমি দেখলাম ঠিক নেই। মূলাধার ঠিক নেই, স্বাধিষ্ঠান ঠিক নেই, মণিপুর নিউট্রাল আছে। হ্যাঁ আজ্ঞা চক্র দেখে নিন এবার। আজ্ঞা চক্র নেগেটিভ হবে আমার যতটা মনে হয়। হ্যাঁ? হবে না, যত গন্ডগোল এই নিয়ে আজ্ঞা চক্রটা দেখুন। শক্তিনাথ, আজ্ঞা চক্র কেমন আছে একটু বলে দাও। যদি ভাইব্রেশন পজিটিভ না হয় না উনি এখান পর্যন্ত পৌঁছতেই পারবে না। ঠিক আছে, তাহলে এবারে এই সব চক্রকে যদি আমি ঠিক করতে গেলে আমার কিছু আসন, কিছু প্রাণায়াম, হ্যাঁ বা ধ্যান, যদি চক্র ধ্যান যারা দেখালাম নিয়মিত অভ্যাস করি তাহলে আমার কিন্তু সব চক্র ব্যালেন্স হয়ে যাবে। আর সব চক্র ব্যালেন্স হয়ে গেলে আমি কিন্তু শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ হয়ে যাবে। মূলাধার চক্র মানে আপনার সিদ্ধাসনটা মেনলি বেশি জোর দিতে হবে, সিদ্ধাসনটা, তাই তো? মূলাধার চক্রের মেন ওষুধ হচ্ছে সকালবেলায় খালি পেটে পেট ভর্তি সুষম গরম জল পান করা, এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম। সেকেন্ড হচ্ছে জল খাওয়ার পর আমি মলাসনে বসবো। জল খাওয়ার পর আমি প্রতিদিন মলাসনে বসবো। আমার মূলাধার ধীরে 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 ঠিক হতে শুরু করবে। উনি বুঝতে পারছেন না, দেখবে হ্যাঁ মলাসনে বুঝতে পারছেন না, কারণ ওর মূলাধার ঠিক নেই বলে উনি বুঝতে পারছেন। আচ্ছা, যে বুঝতে পারবে তার মানে ঠিক আছে তার। হ্যাঁ, যার মানে বেসমেন্ট ঠিক থাকবে সে মলাসনে
আরামে বসতে পারবে, তার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, তাহলে এবারে এইগুলো ওনাকে করতে হয় প্রতিদিন। যদি বলে আমি ওষুধ না খেয়ে সুস্থ হবো তাহলে, হ্যাঁ, ওনার আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে ফ্রোজেন সোলজার আছে। ঠিক আছে, মানে হাতটা উনি তুলতে পারছেন না, এবার উঠে বসুন, ওটাও দেখিয়ে দিচ্ছি, সবাই শিখে নিন বাড়িতে গিয়ে। কিন্তু আপনার আশেপাশে যদি কেউ থাকে তাকে ঠিক করে আপনি দেবেন। ঠিক করতে পারবেন। শুনুন একটু। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। ফুল ফিলসফি তো পুরো অক্সিজেন লেভেলটা ডাউন লাগছে মনে হয়। আপনাকে ওই ভস্ম খেতে হবে একটু, একটু ভস্ম জল দিতে হবে। এগুলো আর একটা কারণ রয়েছে, এটা আমি দেখি জানতে পারবো না। আপনি এদিক ঘুরে বসুন। কাল থেকে খুব হাই উঠছিল। হাই উঠছে মানে অক্সিজেন আপনার কম, ওটাই তো নিচ্ছে, এক্সট্রা নিতে এই হচ্ছে। লেভেলটা জানি না হঠাৎ করে কম হয়ে গেল কেন বুঝতে পারছি না। ভালো লাগছে সবার? দেখুন, যোগ কালকে প্রাণায়াম ঘুমিয়ে ধ্যান থাকবেন সবার না, ভালো লাগে 5টা না। এখানে ছিলাম সবাই। সবার ভালো লাগে না, কারণ ছোট থেকেই তো এইসব কালচার নেই আমাদের। কি হবে? এদিক ঘুরে বসুন, আমি ওদেরকে দেখাবো যে কিভাবে ওরা বাড়িতে গিয়ে করবে সবাইকে। হ্যাঁ, কালকে 5টা মধ্যে সবাই এখানে ইন করবেন। তবু এনার সমস্যা ছিল বলে এটা দেখাতে পারছি। দেখুন আমাদের ওই যে মাথা থেকে যে নার্ভগুলো আসছে, হ্যাঁ, এইভাবে কিন্তু শরীরের পেছন দিকে চারিদিকে যাচ্ছে। তাহলে নার্ভের আমার জংশন পয়েন্ট হচ্ছে মাথা সাহেব, এইখানে দেখবেন যেখানে একটা গর্ত হচ্ছে, এটা জংশন পয়েন্ট। ঠিক আছে, আর এই জংশন পয়েন্ট থেকে আমাদের এটা জংশন। এইখান থেকে কিন্তু আমাদের হরমোন সিক্রিয়েশন হয়। ঠিক আছে, যেটার নাম হচ্ছে এন্ডোরফিন। ঠিক আছে, এন্ডোরফিন সিক্রেশনের আর একটা ভালো উপায় আছে, আপনি সবসময় আনন্দ থাকবেন, অটোমেটিক সিক্রেশন হবে। যখনই দুঃখে ডুবে যাবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ডোপামিনও আছে তো একটা। হ্যাঁ, ডোপামিন তাই। তাহলে এই যে ভালো হরমোনগুলো সিক্রেশনের মূল বিষয় হচ্ছে যে আমি সবসময় সচ্চিদানন্দ রূপে থাকবো। হ্যাঁ, কারণ দুঃখ যদি নিয়েছি সঙ্গে, স্ট্রেস নিয়েছি, অ্যাংজাইটি নিয়েছি, আমার হরমোন সিক্রেশন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে এনার কি করব, সেই এন্ডোরফিন সিক্রেশন করাবো। ঠিক আছে, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে যখনই আমি ওর স্টিমুলেট করব, ওর এন্ডোরফিন সিক্রেশন চালু হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে অধিপতি। ঠিক আছে, আপনি মেপে দেখবেন যে আমাদের হচ্ছে স্বর্গমধ্য পাতাল 3টে ডিস্টেন্স আছে, শরীরের মধ্যেই আছে। তো এইখানে অধিপতি আছে, এইখান থেকে দেখবেন যে যতটাই আসছে সেইখানেই যতটা আছে, মেপে দেখে নেবেন প্রত্যেকেই। ঠিক আছে, এই যে মেজারমেন্ট একই হবে, সামান্য এদিক ওদিক হবে, কিন্তু ওই পজিশনটাই আসবে। ঠিক আছে, এই যে অধিপতির থেকে এইখান পর্যন্ত যে আসছে, এটা হচ্ছে আমার জংশন পয়েন্ট। আমি এখানে স্টিমুলেট করব। ঠিক আছে, আর এগুলো করব কখন? চাপ দিতে হবে খালি পেটে। হ্যাঁ, একদম আসবে খালি পেটে। তাহলে আমি চাপ দেব আঙুল দিয়ে। আমি চাপ দেব আঙুল দিয়ে 3বার ক্লকওয়াইজ, 3বার অ্যান্টি ক্লকওয়াইজ। এই চাপ দিলাম ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, আবার ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। 3বার হয়ে গেল। সেম আমার এদিকেও আছে, আমি অধিপতি থেকে মাপ দিলাম, আমার এইখানে আসছে জংশন পয়েন্ট। বুঝছেন? কাছে আসুন আপনারা, ঠিক আছে, কাছ থেকে দেখবেন ভালো হবে আরো। এটা তাহলে এই জংশন পয়েন্টে আমি করলাম কি, স্টিমুলেট করলাম 1 ওইখানে বসে। 2 3, ওনার এন্ডোরফিন সিক্রেশন চালু হয়ে গেল, যেটা উনি বন্ধ করে রেখেছেন। ঠিক আছে, আচ্ছা, এই যে আঙুলটা ধরুন আমার তো বেশি হয়ে যাবে, তখন তো হবে না, হবে না, আপনি মেপে দেখুন, মেপে দেখুন, ওই পয়েন্টে আসবে, হয়তো একটু বাড়বে। এটা আমার একটু এদিক- মাথা, আমার অনুসারে আমার হাতের আঙুল হবে না আপনার? এই যে এটা এক তো আমার থেকে আপনার বড়, দেখুন দেখুন, সামান্য একটু ডিফারেন্স হবে, সামান্য একটু। দেখুন, আপনি দেখুন, এইটুকু ডিফারেন্স হবে, এইটুকুটা কোনো ডিফারেন্স নয়। মানে এই এরিয়াটার মধ্যে যেখানে স্টিমুলেট করুন, ওর কিন্তু সিক্রেশন চালু হয়ে যাবে। নেক্সট চলে আসছে এইখান থেকে সেকেন্ড। আপনি হাতটা শেয়ার করুন। সেকেন্ড হয়ে যাচ্ছে আমার এইখানে, এইখানটা একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমি স্টিমুলেট করব। কোন হাতে ব্যথা আছে? আচ্ছা, ঠিক আছে, আগে আমি এটা করে নিচ্ছি, হাতটা তুলুন। এইখানটা আমি স্টিমুলেট করব 1 2 3,
হয়ে গেল। লাগছে? ওটা চাপ পড়লে একটু লাগছে। ও এমনিতেই বুঝতে পারছি। আমার এখান থেকে দেখে নিন, এখান থেকে আমার এইখানে একটা পয়েন্ট আছে, হাতে তুলনে পারে, এইটাই ওনার কিন্তু সব থেকে বেশি পেন আছে। 1 2 3 হলো। এরপরে আমার এইখান থেকে 4 আঙুল এ পাশে আর 4 আঙুল এ পাশে, ঠিক আছে? 4 আঙুল এ পাশে এইখানটায় আমি আবার স্টিমুলেট করব। Then এইদিকেও এখান থেকে 4 আঙুল এদিকে আমি হলো। লাইভ হচ্ছে। এরপরে আপনি হাতটাকে ওঠান, খুব জোরে তো ভিডিও কে রেকর্ডিং করে সব মেমোরি শেষ হয়ে যাবে। তাহলে ফেসবুকে থাকছে তো ঠিক আছে। এবার দেখুন পেন কতটা আছে। উঠাবার নয়, আপনি আগের থেকে পেন কতটা নিল, একদিনে হবে না, এটা 15 দিন টানা করতে হবে। 15 দিন করতে হবে এটা? টানা 15 দিন করতে হবে। উইদাউট মেডিসিন ওনার হাত ব্যথা কমে যাবে। আপনি দেখুন আগের থেকে আপনার একটু রিলিফ মনে হবে। হ্যাঁ, এটা 15 দিন করলে অনেক রিলিফ। এন্ডোরফিন সিক্রেশন হলে ও আপনার যেখানে যেখানে ব্লকেজ আছে সেগুলো ক্লিয়ার করে দিল। আগে থেকে কেমন লাগছে বলুন? আগের থেকে একটু কম লাগছে? আগের মতোই আছে? আমি বুঝতেই পারছি না, একদিনই হয়ে গেছে, একদিনেই প্রভাব পড়ে গেছে, বুঝতে পারছি। ওটা বুঝতে পারো। হবে এই তো। আপনার মনের মধ্যে আপনি কত বছর শরীরকে খেলাননি, হঠাৎ করে একবার খেলাচ্ছেন। আপনি মনে করছেন আমার হাতটা কেন ওঠে, হাত অন্য জায়গাটা আপনার তো ভাবছেন না। যদি কারো হাঁটু হাঁটু দাদা এত রাত্রিরে তাহলে এই আমি শরীরে যত রকম পেন আছে সব রিলিফ করতে পারি। আমি আরেকটাই দেখবো সবার, এটা হচ্ছে নাভি সবার সেন্টার পজিশনে আছে কিনা। হ্যাঁ, সবাই আসবেন আমার কাছে। হ্যাঁ, কারণ নাভিটা দেখতে হবে, কারণ হাতেই দেখবো আপনার। দেখি নাভি দেখার নিয়মটা বলে দিন। হ্যাঁ, ঠিক আছে। এই যে ওনার যে রেখাগুলো আছে, হ্যাঁ, এই রেখাটা মিলছে না, কারণ নাভি সরে আছে। ঠিক আছে? এবারে নাভি সেট অনেক রকম প্রসেস আছে। হ্যাঁ, এটা আমি করে দেবো, যেহেতু এটা ছোট আছে। না না, আমরা এখান থেকে করে দেবো। এই পজিশনটা আছে না, মুখে লাগছে না, মুখে লাগছে। মুখে লাগছে। এরকম করতে হবে, তাই তো? মুখে লাগছে। এই যে নাভির যে পজিশনটা আছে, এবার দেখা যাক। এবার দেখুন। সময় সময় না, হয়নি, একটু আছে আরো। আচ্ছা, এক্ষুনি হয়ে যাবে? লাগছে না ব্যথা? এই হাতে লাগবে, এই হাতে লাগবে না। আচ্ছা, নাভি যদি মানে হয়, মানে সেট না থাকে, কি অসুবিধা হবে? পুরো সিস্টেম পুরো কাজ করবে না। নাভি নাকি হ্যাঁ, কি নেমে গেল নাকি রেখে? আমি যে টাটানগরে গিয়েছিলাম ওখানে কিন্তু ওরা আরো অনেক প্রসেস করলো। আচ্ছা, তো আমার কাছে ওই প্রসেস আছে, আমি তো নিয়ে আসিনি যন্ত্রপাতি। সেই আঙুলে আবার একটা সুতো বেঁধে দিল। আমি রাস্তায় আছি, দেখলাম কারোর সমস্যা আছে, তখন আমার কাছে এই অস্ত্র আছে। এবারে কি হয় বুঝতে পারছি। ধরুন, নাভি হচ্ছে আমাদের ভিডিওটা চলছে। সরে যাবে নাকি? সরে যাচ্ছে তো। ঠিক আছে, কাজ করো তো। হ্যাঁ, আসুন। ঠিক আছে। ধরে নাভি ঠিক থাকলে আপনার পুরো সিস্টেম ঠিক থাকবে। ভালো কাজ করবে। হ্যাঁ, আপনারটা আমাকে মেলানোর দরকার নেই, আমার নিজেই মিলে যাবে, বুঝতে পারলেন তো? আপনারটা কিন্তু সামান্য একটু আছে, কারণ করে দিই, বসুন করে দিন।
খাওয়াবে আমি বুঝতে পারবেন যে এই যে আমি প্রেশার দিচ্ছি না, এটাতে একটা পেইন হবে। ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক নয়, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা হলো ওনার শরীরের। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইয়ং ছেলে ঠিক থাকবে, বয়স্কদের সমস্যা বেশি। হ্যাঁ একটু আছে ডিস্টার্ব। একটু আছে, আমি জানি একটু সামান্য আছে। আছে আছে না একটু? জানি আছে। নাভি যদি সরে যায় না, আপনার দেখবেন পেটের সমস্যা থাকবে। পেন হচ্ছে? ব্যথা আমার হয় না, খুব কম। এটা চাপ দিলে তো সেটা একটু লাগবে। যাদের বেশি সরে থাকে না, তারা সহ্য করতে পারে না, তারা থাকে। হ্যাঁ, এটার জন্য আপনি ওই উত্তান পদাসন করবেন, উত্তান পদাসন করবেন। আর একটু করতে একটু আছে। আসে না আমার, এবার একটু মনে হচ্ছে ব্যথা। হ্যাঁ, এবার একটু ব্যথা মনে হয়। ওই যে আমি শুয়ে শুয়ে পায়ের ওটা করি মাঝে মধ্যে, অনেক মাস পরে। হ্যাঁ, ওটা করলে পরে নাভি ঠিক থাকবে। কি করলে? উত্তান পদাসন। আর একটু আপনার 9% তো ভালো কাজ করে। হ্যাঁ, নৌকাসন হবে, নৌকাসন হবে। হ্যাঁ ঠিক আছে, ওটা তো খাপ থাকতে পারে। না ওটা ঠিক থাকবে। আমি সকালে অবাক হয়ে গেলাম যে আজকে বিপ্লব বলে 4টায় উঠবো, সকালে তাড়াতাড়ি উঠেছি। পড়ে গেছিলাম মোটরসাইকেল থেকে, উঠে যে ইঞ্জেকশন নিয়েছি, যে 2-3 ইঞ্জেকশন নেওয়ার পরে আপাতত থাকে, তারপর থেকে দেখছি হাত তুলতে পারছি। এই ছোটায় না, এই দিকটা গন্ডগোল আছে। হ্যাঁ, সেটাই বলছি, মানে এই মানে আপনার বাঁ দিকটা এই গন্ডগোল। ডান হাতটা বাঁ দিকে তো। আমার এই রিসেন্টলি হয়েছিল, তবে হাত তখন তুলতে পারছি, বাট হালকা হালকা ভিতরে ব্যথা আছে। আমি হাত তুলতে পারছি না। হালকা ভিতরে একটু হাতটা মুভমেন্ট করবে, বেশি করে মুভমেন্ট করলে সোজাটা আমার ওই এক্সারসাইজ দেয়নি, এক্সারসাইজ করতে করতে ওই দেয়াল ধরে করতে পারছি না, ব্যথা পেটে যাচ্ছে। একটু ব্যথা পেলেও করতে হবে। ওই করতে করতে আমারও এটা হচ্ছে ফোনটা কাট। মানে নিজে করতে পারবে, মোবাইলটা কাট। খুব সহজে। আমরা করি কি, যন্ত্র দিয়েও করি। এটা একদিনে সবাই করতো কি, ঘটিতে প্রদীপ দিয়ে করতে। হ্যাঁ, কি বিষয়টা বলে দেয় বিপ্লবদাস, শোন এখানে ঘুমান। দেখুন ওনার হাতটা সেট আছে তো, আমি সবাইকে একটা অনুভূতি দিচ্ছি। হ্যাঁ, যে নাভি সেট কি করবে, ফে পড়ো। আপনি কি